জয়মাতারা জয়গুরু বামদেব। আজকে আসি মীন রাশি বা মীন লগ্ন নিয়ে। এই মে মাসের ক্ষেত্রে এই মীন রাশির ক্ষেত্রেও কিন্তু আমূলভাবে পরিবর্তনশীল করবার জায়গা রয়েছে। বিশেষ করে কর্মের জায়গাটা কমপ্লিটলি হবে। মানছি মীন রাশি শরীর সাথে চলছে, প্রচুর স্ট্রাগেল, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম দ্বারা আপনার ডেভেলপমেন্ট হবে, সব ঠিক আছে। তারপরেও একটা জায়গা থেকেও যায়, যেহেতু তার ক্ষেত্রে তার সপ্তমপতি বুধ, সে কিন্তু এই 30 এপ্রিল সে কিন্তু তুঙ্গি হয়ে গেছে। তার মানে বুধের সহিত রবির সাথে যখনই বুধ কানেক্টেড করে, রবি বুধ বুধাদিত্য যোগ যখনই তৈরি হয়, সেই বুধ কিন্তু পাওয়ার তৈরি হয়ে যায়। এই বুধ তার মানে আপনার সপ্তমপতি হয়ে সে কিন্তু ব্যবসার প্রতি অ্যাগ্রেসিভ, ব্যবসার প্রতি এগোনোর প্রচেষ্টা, ব্যবসার প্রতি তার একটা অ্যাগ্রেসিভ হওয়া, আমাকে কিছু করতে হবে, এই মনোভাবটা তার কিন্তু বৃদ্ধি করবে। কিন্তু সাড়ে প্রতিকার যারা করেননি, মানে শনির সাড়ে প্রতিকার কিন্তু করিয়ে নেবেন, তবেই কিন্তু এই গ্রহগুলির ফল অবশ্যই করে ভালো ফল পাবেন। যেহেতু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর জন্মগত ব্যক্তিগত জন্মকুষ্ঠি বিচার করছি না, আপনার ভাগ্য কেমন যাবে সেটা আপনার জন্মকুষ্ঠি দেখে বলা যাবে। এটা ট্রানজিট ফল বা গোচর ফল সবার থেকে মিলতেও পারে, না মিলতেও পারে। এই যে আপনার কি নক্ষত্র আমি জানি না, চন্দ্র বলবর্তা আমি সেটা জানি না, লগ্ন তাও জানি না, আপনার ডিগ্রি কত তাও জানি না, নবাংশ জানি না আমি, আপনার দশমাংশ জানি না, সপ্তমাংশ জানি না, দশা কি চলছে, অন্তর্দশা কি চলছে, প্রতদশা কি চলছে, শুক্র দশা কি চলছে, পানদশা কি চলছে, কিছুই জানি না। তাই সর্বস্ব বিচার করে তবে চার্ট বিচার হয়। 1600 বর্গ মানে 16টা চার্ট নিয়ে তবে একটা চার্ট হয়, শুধু রাশি দেখে সেটা বলছি। তবে এটা ট্রানজিট ফল, সেটা কিছুটা অবশ্যই করে ঘটবে। ট্রানজিট ফল যদি অ্যাক্সিডেন্ট হতে পারে, ট্রানজিট ফল যদি আপনারা লটারি পেতে পারেন, ট্রানজিট অবশ্যই করে সেই কানেকশনটা তৈরি করবে। তাই মিনের ক্ষেত্রে যে কানেকশনটা পাচ্ছি সেটা হচ্ছে, সর্বপ্রথম এই মাথা একদম ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করা একদমই যাবে না। এবং এই তার ক্ষেত্রে যে কানেকশনটা চলবে, এই চলাফেরার সাবধান অবলম্বন করতে হবে। এই চলাফেরার সাবধান অবলম্বন অবশ্যই করে করতে হবে। কোনো রকমভাবে মানে হুড়োতাড়া করে মানে বাইক বা গাড়ি চালানো যাবে না। কোনো ঝামেলা দেখলে সেখান থেকে পিছিয়ে চলে আসতে হবে। এই ঝামেলা কিন্তু একদম থাকা যাবে, যেহেতু শনি মঙ্গল যুক্ত রয়েছে, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, মারামারি ঝামেলা ঝঞ্ঝাটা কিন্তু একদম মীন রাশিকে মানে জড়ানো চলবে না, তাহলেই কিন্তু আপনি ফেসে যাবেন। সাবধান অবলম্বন করে দিলাম এই মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। যেহেতু সাড়ে চলছে, মানে উদরপিণ্ডে বুধর ঘরে চেপে যাবে, তাই সাবধান অবলম্বন অবশ্যই করে আপনাকে থাকতে হবে এই মে মাসটা। এবার এই সেভিংসটা কেমন হবে আপনার, দেখুন। এই ষষ্ঠপতি রবি, এই ষষ্ঠপতি এবং ষষ্ঠপতি হচ্ছে আমরা কেতু, মানে এই ষষ্ঠস্থ কেতু কিন্তু এই রাহু, মানে এটা কিন্তু রাহু নয় কেতু, কিন্তু শত্রু কিন্তু গোপনভাবে শত্রু আপনার ক্ষেত্রে বিরাজমান করবে। শত্রু কিন্তু আপনার বাড়বে, লোনে কিন্তু আপনাকে জড়াতে হবে, মে মাসের দিকেও জড়াতে হবে এবং জড়িয়েছেন আগে, আরও কিন্তু আপনাকে মানে জর্জরিত করে দেবে। রাহু নয় যে আপনাকে বিশাল জায়গা দিয়ে দেবে, সশস্ত্র রাহু, মানে রাহু দারুণ ফল দেয়, কিন্তু কেতু কিন্তু সশস্ত্র কখনোই কিন্তু ভালো ফল দেয় না। কিন্তু যেহেতু সিংহের ঘরে রবি রয়েছে, মানে একটু মিশ্র ফল প্রদান করবে, তা আপনার সেভিংসটা করে কিন্তু অবশ্যই করে হবে। এই লোন নিয়েছে, লোন আপনি পরিশোধ করতে পারবেন, বা আবার নতুন করে আপনি লোন মানে একটা মানে লোন কিন্তু আপনি আবার নিয়ে কংক্রিট জায়গা একটা করতে পারবেন, এটা কিন্তু একটা শুভ। এই যে আপনার যে অর্থনৈতিক যে পরিকাঠামো, যে মেন চাই মানুষ, যে অর্থটা কেমন হবে, দেখুন দেখুন আপনার যে কানেকশনটা তৈরি করছে, মানে একাদশপতি এবং দ্বাদশপতি শনি, আপনাকে নিজেকে খেটে নিজের অর্থ জায়গা আপনাকে তৈরি করতে হবে। মানে যতটা পরিশ্রম করবেন ততটাই আপনার ক্ষেত্রে ভাগ্য সাথ দেবে। কারণ হচ্ছে যেহেতু একাদশপতি এবং দ্বাদশপতি আপনার লগ্নে বা রাশিতে, সেই কারণে আপনার পরিশ্রম দ্বারা আপনার কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কানেকশনটা তৈরি করবে। এই শনি পরিশ্রম এবং মঙ্গল যুক্ত, মানে হচ্ছে শনি মঙ্গল একটা বিষ যোগ সৃষ্টি করছে, সেই জন্য বলছি মোটামুটি এই 10ই মে পর্যন্ত একটু সাবধান থাকুন। তারপরে আপনি আবার নর্মাল ঘুরতে পারেন, সমস্যা কিছু নেই, রাস্তাঘাটে বাইক চালাতে পারেন। তবু দরকার হলে মানে সাবধান থাকুন, পরিশ্রমটা বাড়বে। এই 10 মের পর থেকে কিন্তু ইনকাম এবং সেভিংস কিন্তু অবশ্যই করে বাড়বে। ইনকাম এবং সেভিংস দুটোই কিন্তু বাড়বে এই 10 মের পর থেকে। কারণ যেহেতু এই সেখানে মঙ্গলের সহিত রবি এবং বুধ একত্রিত হবে, এই ব্যবসা করে এবং কর্ম করে, মানে ভাগ্য এবং ব্যবসা দুটো মিলে কিন্তু কংক্রিটলি কিন্তু আপনার এই ডেভেলপমেন্ট তৈরি করবে এবং সেভিংসটাও বাড়বে। এবং আপনার ক্ষেত্রে এই যোগাযোগ স্থাপন কিন্তু খুব ভালো হবে, কোনো বন্ধু সহিত আন্ডারস্ট্যান্ডিং জায়গা ভালো হবে, এই যোগাযোগ বৃদ্ধি করবে, এই কর্ম জায়গা থেকে একটা কংক্রিট জায়গা তৈরি করবে।
এই যোগাযোগ, মানুষ চিনবে, পরিচয় বাড়বে। কিন্তু যেহেতু আপনার এই অষ্টমপতি শুক্র এবং শখের তত্ত্ব তৃতীয় গেল এবং শনি দৃষ্ট, তার মানে আপনার যে অষ্টম ভাবস্থভাবে যে কানেক্টেডটি তৈরি করলে মঙ্গল দৃষ্টি করছে অষ্টমে, হ্যাঁ বুধ দৃষ্টি করছে অষ্টমে, তার মানে আপনার তৃতীয় ভাবস্থ যখনই গেল সে কিন্তু আপনার ক্ষেত্রে একটা কর্মর জায়গা, মানে তৃতীয় ভাব এনার্জি লেভেলটা কিন্তু প্রচুর হাই করে দেবে। আর কর্মের জায়গাটা, যারা কম্পিউটার সেক্টরে কর্মের সাথে যুক্ত রয়েছেন, কম্পিউটার কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, বা আপনি কোনো ল্যাপটপ জাতীয় এই কম্পিউটার ল্যাপটপ বা কোনো মেডিসিন দ্রব্যের বিজনেস করছেন বা করছেন, তাদের ক্ষেত্রে মানে যোগাযোগ স্থাপনটা বৃদ্ধি হবে, ইনকামের সোর্সটা বৃদ্ধি হবে, আপনাকে মানুষ চিনবে, জানবে, পরিচয় পরিচিতি বৃদ্ধি হবে। মানে শুক্র আপনার ভাগ্যে দৃষ্টি করছে, মানে অষ্টমপতি এবং তৃতীয়পতি সেই শুক্র আপনার নবমকে, মানে ভাগ্যকে উন্নতি করবে, ভাগ্যকে ডেভেলপমেন্ট করাবে, আপনার ক্ষেত্রে ভাগ্য ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে করবে। এবং এই যে আপনার যে চতুর্থে যে বৃহস্পতি, আপনার মা কিন্তু আপনাকে প্রচুর হেল্প করবে, এই মায়ের দ্বারা আপনার উন্নতি, এই মাতৃভাব দ্বারা। কিন্তু যেহেতু দশমপতি বৃহস্পতি মানে চতুর্থে যেমন থেকে গেল, এই মায়ের হেল্প বা পারিপার্শ্বিক কোনো হেল্প, মানে কোনো কর্মের একটা জায়গা বা নতুন বাসস্থান, বা হয়তো রেন্টে থাকেন, সেই রেন্টেও হয়তো আপনার পরিবর্তনশীল হওয়ার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে মীন রাশি বা মীন লগ্নের, মানে জায়গা পরিবর্তন। হয়তো দেখা গেল কোনো রকমভাবে যেহেতু দশমে দৃষ্টি করছে, আপনি হয়তো স্কুল টিচার বা পড়াশোনা করান বা প্রাইভেট পড়ান, বা হয়তো আপনি কোনো রকম লেকচারার দিচ্ছেন, বা কোনো রকম মানে স্টুডেন্ট পড়াচ্ছেন, মানে কোচিং ক্লাস বা কম্পিউটার শেখাচ্ছেন, যে কোনো যারা শেখাচ্ছেন, বা যাদের মেডিসিনের ব্যবসা রয়েছে বা ওষুধের ব্যবসা রয়েছে, যেহেতু চতুর্থ কানেক্টেড করছে, আপনি সেবামূলক কর্ম করছেন, এই সপ্তমকে কানেক্টেড করতে হবে। যেহেতু সপ্তমপতি বুধ এই বুধের ঘরে বসে আছে এবং সেখানে রাহু কিন্তু মানে দৃষ্টি করছে, মানে চতুর্থ ভাবটা কিন্তু ডমিনেট করছে। এই মেডিসিনের ব্যবসা যারা করছেন সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে পাবেন, কিন্তু যাদের ক্ষেত্রে মাতৃস্থানীয় মায়ের শারীরিক মানে দিক থেকে একটু সমস্যা তৈরি করবে, মায়ের শরীর কিন্তু ভালো যাবে না। আবার এই 10ই মে মানে 10ই মের পর যেহেতু মঙ্গল আপনার পঞ্চমকে দৃষ্টি করবে, সেই ক্ষেত্রে মনোবল আপনার কিন্তু বৃদ্ধি হবে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার মনোভাব, নিজস্ব ব্যক্তিগত রোজগার করবার মনোভাব, আপনার নিজস্ব ব্যক্তিগত এগোনোর মনোভাব আপনার কিন্তু বৃদ্ধি করবে, এবং আপনি কিন্তু এগোতেও পারবেন যথা সময়ে যতভাবে আপনি এগিয়ে তাকে ডেভেলপমেন্ট করে একটা সুস্থ জীবনযাপন আপনি করতে পারবেন। সেই ক্ষেত্রে একদম বলে দেওয়া যাচ্ছে, মানে আপনার ক্ষেত্রে তেমনভাবে নেগেটিভ জায়গা পাওয়া যাচ্ছে না। সাড়ে কিন্তু জীবনে আপনার একটা মানে দারুণ বাজে জায়গা দিয়ে যাচ্ছে, তাই সাড়ে প্রতিকার বা প্রতিবেদন করা একটা দরকার, যাকে দিয়ে পারবেন তাকে দিয়ে করাবেন। তারাপীঠ মহাশ্মশানে গিয়ে পাশে বসে মানে সেই দোষটাকে প্রতিকার করার চেষ্টা করবেন, দূর থেকে করলে হবে না, কিন্তু কাছে বসে করতে পারলে নিজস্ব গুণ ক্ষমা এগুলো চেয়ে নিতে পারবেন মায়ের কাছে। এই ষষ্ঠ ভাবস্থ যেহেতু কেতু, মানে আপনার শত্রু কিন্তু বৃদ্ধি করবে, মানে রোগ হলে কিন্তু পেটের সমস্যা বাড়বে, মানে পেট ইন্ডিকেট, মানে পেটের সমস্যা, পেটের প্রবলেম, কোনো শত্রু রক্তের মানে একটা ব্লাড, হ্যাঁ আপ অ্যান্ড ডাউন, বা আপনার শত্রু কিন্তু আপনার খুব সন্তর্পণের শত্রু এসে কিন্তু আপনাকে মানে বুঝতে পারবেন যে মানে সন্তর্পণে এসে ক্ষতি করার মানে চেষ্টা করছে, যাকে বলে গুপ্ত শত্রু। আপনি দেখছেন সামনে সুন্দর ব্যবহার করছে, কিন্তু পেছনে কিন্তু আপনার মানে তাল মিচড়ি চুরির মতন কিন্তু একটা করতে পারে, মানে একটু সাবধান হয়ে যাবেন। মানে লোনে প্রচুর জড়িয়ে গেছেন, আরও জড়াবেন। ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতি, যারা লোহা নিয়ে কোনো ব্যবসা করছেন, এই লৌহ বা অগ্নি নিয়ে যারা ব্যবসা করছেন, বা রেলে যারা জব করছেন, রেলের যারা কর্ম করছেন, বা হয়তো দেখা গেল আপনি কোনো রকমভাবে মানে রেডিমেডের ব্যবসা করছেন, হয়তো আপনার শপিং মানে রেডিমেড বলতে গেলে জামা কাপড়ের দোকান, শাড়ির দোকান, যারা ব্যবসা করছেন মানে সুতো টাইপের, মানে খাতার ব্যবসা, মানে পেন্সিল খাতা পেন্সিলের ব্যবসা করছেন, বা বইয়ের দোকান রয়েছে আপনার, বা রেডিমেডের দোকান, বা ফাস্ট ফুডের দোকান, বা রেস্টুরেন্ট, বা হয়তো যাদের ক্ষেত্রে জ্ঞান কিছু পাওয়া যায় এমন, মানে হয়তো বই কেনা বেচা করছেন, বা অটোমোবাইল অটো পার্টসের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ রয়েছে। এই ব্যবসায় ডেভেলপমেন্ট, ব্যবসায় উন্নতি জায়গা শিখরে পৌঁছাতে আপনি কিন্তু পারবেন, কারণ হচ্ছে আপনার যেহেতু সপ্তমপতি বুধ তুঙ্গে থাকবে, ব্যবসা করে দারুণ ডেভেলপমেন্ট। কি ব্যবসা? যে কোনো রেডিমেড মানে সুতো, ওষুধ, আপনার সোনার উপর ধাতুর ব্যবসা, এগুলো আপনি করতে পারবেন।
এই ফাটকা কিছু ইনকাম কিন্তু আপনাকে দেবে, হুটহাট করে কিছু ইনকাম, কারোর সহযোগিতা বা আপনাকে হেল্পিং করা, মানে সে কর্মের মাধ্যমে হোক বা লটারিতে তো একদমই নয়, কর্মের মাধ্যমে ফাটকা রোজগার, কর্মের মাধ্যমে আপনি মানে হয়তো কেউ আপনাকে হেল্প করলো, মা দিল নাই, মামা দিল নাই, মাসি দিল, কেউ না কেউ আপনাকে দিয়ে আপনাকে হেল্প করবে। এই হেল্পের এই জায়গাটা কিন্তু আপনি পাচ্ছেন, যেহেতু নবমে মানে অষ্টমপতি যেহেতু তুঙ্গি এবং অষ্টমভাবে রাহু এবং বৃহস্পতি দৃষ্টি করছে, মানে দশমপতি হয়ে এই রাহু যেহেতু দ্বাদশে রয়েছে, দৃষ্টি করার জন্য ফাটকা কিছু পেতে পারেন। এবং ভাগ্যপতি আপনার দ্বারা নিজের কর্মক্ষত দ্বারা আপনাকে নিজেকেই নিয়ন্ত্রণ করে নিজেকেই ডেভেলপমেন্ট আপনাকে করতে হবে। আপনার ভাগ্য কিন্তু আপনাকে কেউ ভাগ্য পরিবর্তনশীল করে দেবে না, নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তনশীল হতে হবে। যেহেতু সাড়ে সাথে চলছে, আপনি বুঝতে পারছেন যে কে আপন কে পর, আপনি চিনতে পারছেন ভালো রকম, আপনি চিনতে পারছেন যে কে আপন কে পর, আপনি কিন্তু চিনে গেছেন অলরেডি, আরও চিনতে পারবেন। তাই আপনার ক্ষেত্রে এই যে আপনার ভাগ্য নিজেকে তৈরি করতে হবে। এই শনির সাড়ে সাথে প্রতিকার করলে কি হবে, তাহলে আপনি মানে সেই জায়গা থেকে একটু মানে সুস্থতা লাভ করতে পারবেন। হয়তো আপনার মানে হেঁটে যাচ্ছেন, একটু বাইক দিয়ে যাবেন হয়তো, কিন্তু যেতে হবে আপনাকে। এই কর্ম বা অতীব শুভ কর্মের নাম যশ প্রতিপত্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে। এই কর্ম আপনাকে প্রচুর মানুষ চিনবে, কর্মের মাধ্যমে থেকে আপনার নাম দেবে। যারা নার্সিং ট্রেনিং করছেন বা মেডিসিনের সাথে যুক্ত রয়েছেন, যারা ফুড আইটেম যারা ব্যবসা করছেন, বা হয়তো রেডিমেডের ব্যবসা যারা করছেন, খাদ্যের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে একটা শুভ যোগ রয়েছে, কর্মের জায়গায় একটা ভালো যোগ সৃষ্টি রয়েছে। এবং যারা রেলের যারা চাকরি করছেন বা স্কুল টিচার যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে শুভ ফল রয়েছে। আয় ভাবটা নিজেকে খেটে করতে হবে, আয় ভাব শুভ জায়গায় রয়েছে, সেই আয় ভাব কিন্তু আপনাকে নিজেকে খেটে, যেহেতু মানে শনি আপনার নিজেকে খেটে করাবে, মানে ভাগ্য সহায়তা অবশ্যই করে দেবে। কর্ম প্লাস ভাগ্য ইজুকাল টু ফল, কর্ম যেমন করবেন সেই তুলনায় আপনি ফল পাবেন, চার্টের উপর ডিপেন্ড করবে। এই ভাগ্য তো অবশ্যই রয়েছে, এই ভাগ্য ছাড়া তো কর্ম হয় না, তাই কর্ম ছাড়াও ভাগ্য হয় না। তাই দুটোকেই আপনার কিন্তু এই একাদশপতি যেহেতু শনি লগ্নে বা রাশিতে, সেই ক্ষেত্রে নিজেকে আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। ব্যয়টা রয়েছে হুটহাট করে আবেগপ্রবল হয়ে, আপনার ক্ষেত্রে হয়তো কোনোরকম ব্যয় হয়তো অর্থ করে ফেলেছেন। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। আর 16ই মে ফলহারিণী অমাবস্যা থাকবো তারাপীঠ মহাশ্মশানে, যে কোনো গ্রহদোষ প্রতিকার করা হবে, পারলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।